বাঙালি রান্নাঘরে কলার মোচার ঘন্ট কিংবা চপ শোনেনি বা খায়নি এমন মানুষ মনে হয় খুব কমই আছে। কিন্তু আমরা অনেকেই জানি না এই কলার মোচা আসলে পুষ্টির একটা পাওয়ার হাউস। শুধু স্বাদেই সেরা নয়, আমাদের শরীরের বড় বড় কিছু রোগ দূর করতে এর জুড়ি মেলা ভার। আজকের ভিডিওতে আমরা জানব কলার মোচার অলৌকিক কিছু উপকারিতা এবং এটি খাওয়ার ক্ষেত্রে কি কি ভুল একদমই করা যাবে না। চলুন শুরু করা যাক। Let's go. শুরুতেই জেনে নেওয়া যাক কলার মোচা আমাদের শরীরে কি কি জাদুকরী কাজ করে। প্রথমত, যাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া সমস্যা আছে তাদের জন্য এটি দারুণ উপকারী। মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। দ্বিতীয়ত, ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ খাবার, কারণ এতে আছে উচ্চ ফাইবার এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তৃতীয়ত, বিশেষ করে নারীদের স্বাস্থ্যের জন্য কলার মোচা ভীষণ উপকারী। পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত বা পেটে ব্যথার সমস্যায় মোচা রান্না করে খেলে অনেক আরাম পাওয়া যায়। এটি শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। আরেকটা মজার তথ্য দিই, আপনার মন খারাপ বা দুশ্চিন্তা হলে কিন্তু কলার মোচা খেতে পারেন। এতে থাকা প্রচুর ম্যাগনেসিয়াম প্রাকৃতিকভাবেই আমাদের মেজাজ ভালো রাখতে সাহায্য করে। উপকারিতা তো অনেক জানলাম, তবে সব ভালো জিনিসেরই কিছু না কিছু সতর্কতা থাকে। কলার মোচা খাওয়ার ক্ষেত্রেও আমাদের দুটো বিষয়ে খুব সাবধান হতে হবে। প্রথমত, খেয়াল রাখবেন মোচা কাটার সময় ভেতরের শক্ত কাঠি বা পাতলা আঁশের মতো অংশটি অবশ্যই বেছে ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু এটি পেটে গিয়ে মারাত্মক হজমে সমস্যা করতে পারে। দ্বিতীয়ত, যাদের কলা বা এই জাতীয় খাবারে অ্যালার্জি আছে তারা একটু বুঝে শুনে খাবেন। যেহেতু এতে প্রচুর ফাইবার থাকে, তাই হঠাৎ খুব বেশি পরিমাণে খেলে সাময়িকভাবে পেটে গ্যাস বা বদহজম হতে পারে। তাহলে বুঝতেই পারছেন কলার মোচা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। বাজারে বা হাতের কাছে পেলে তাই এটা একদমই মিস করবেন না। আজকের এই তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আর যদি ভালো নাও লাগে তারপরও প্রিয়জনদের সাথে শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এইরকম আরও দরকারি ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।